হয় না, তাহাদের চৈতন্য জাগ্রত হয় নাই। ওম শান্তি। আমি ব্রহ্মচারী তাপস চন্দ্র। আজকে সনাতনী সংঘ বাংলাদেশের ঢাকা বিভাগীয় দ্বিমাসিক সংজ্ঞা অনুষ্ঠানের সম্মানিত পুরোহিত কর্তৃক মহাপুরুষের বাণী পাঠের জন্য আদিষ্ট হয়েছি। বাণীটি হচ্ছে, বিনা মনে চৈতন্য কিসের হরি কিসের কৃষ্ণ, বিফলে যায় কোটি রাম নাম, তাই চৈতন্য যুক্ত করে লহরাম প্রাণ ভরে, পূর্বে তোমার সকল মনস্কাম। তো এই বাণীটির সাথে শ্রীমদ্ ভগবদ গীতার অনেকগুলো শ্লোকেরও মিল রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পরি উপাসতে তেষাং নিত্যয় অভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। এখানে ভগবান বলছেন যে অনন্য চিন্তে, মানে অন্য কোনো চিন্তা না করিয়া একমাত্র আমারই উপাসনা করো, তাহলে আমি তোমাদের যোগ এবং ক্ষেম বহন করব। আর এই যে পয়ার যে বাণীটা বললাম, এখানে বলছে যে বিনা মনে চৈতন্য কিসের হরি কিসের কৃষ্ণ, বিফলে যায় কোটি রাম নাম। সারা জীবন 16 মালা হোক কিংবা 32 মালা হোক অথবা 64 মালা হোক, যদি কেউ মনে চৈতন্য না থাকে বা চেতন না থাকে, সে যদি নাম জপ করে তাহলে এই কোটি রাম নাম বিফলে যাবে। তাহলে এই যে চৈতন্য ভাবকে নিয়ে আসা উপায় কি? অবশ্যই গুরুদেব আমাদেরকে সেই উপায় জানিয়ে দিয়েছে এবং সনাতন দীপিকাতেও এসেছে যে আমাদের এই মনকে স্থির করার বেশ কিছু উপায় আছে। তার মধ্যে ব্রহ্মচর্যকে ধারণ করলে সনাতন দীপিকা দেখানো হয়েছে যে ব্রহ্মচর্যকে যদি সঠিকভাবে কেউ অবলম্বন করে তাহলে তার মস্তিষ্ক খুবই দৃঢ় হয়, মন খুবই দৃঢ় হয় এবং তাদের কি হয়, আরো এই যে অনুশীলন অর্থাৎ মনের যে চৈতন্য ভাব, এই ভাবটা জাগে। ব্রহ্মচর্য ব্যতীত বা বিন্দু ধারণ ব্যতীত এই ভাবটা কখনো কারো জাগানো সম্ভব নয়। তো বিনা মনে চৈতন্য, যদি মন না থাকে আর আমরা চৈতন্য টিকি রাখছি, পিছনে জটাজুটো রাখছি, মালা ঝোলা রয়েছি, হরিবোল বোম বল বলতেছি, কালী কালী বলতেছি, দুর্গা দুর্গা বলতেছি, এতে কিন্তু কোনো কাজ হবে না। আচ্ছা, বর্তমান এই বাল্বটা জ্বলতেছে, এই বাল্বের সামনে যদি আমরা হাত দিই এরকম করি, তাহলে কিন্তু আমাদের হাত পুড়বে না। কিন্তু আমরা যে প্রদীপ শিখা জ্বালাইছি, এই মঙ্গল প্রদীপে যদি হাত দিই তাহলে কিন্তু হাতটা আমাদের কি হবে, পুড়বে। এখানে একটা পার্থক্য দেখেন, যদি এই হাতটা আগুনে দেই তাহলে আমাদের হাতটা পুড়বে। অর্থাৎ চৈতন্য যুক্ত করে যদি আমরা নাম নেই, গুরুদেব যে নামটা আমাদেরকে দিয়েছে, এই নাম যদি আমরা চৈতন্যের সাথে নেই তাহলে আমাদেরও কি পুড়বে, পাপ পুড়বে। এই পাপ এমনি এমনি পুড়বে না। পাপ কি এমনি এমনি পুড়বে? এমনি এমনি পুড়বে না। পাপ পুরানোর জন্য কি জ্বালাতে হবে? সেই জ্ঞান অগ্নি জ্বালাতে হবে। আর জ্ঞান অগ্নি কি এমনি এমনি জ্বলবে? জ্ঞান অগ্নি কিন্তু এমনি এমনি জ্বলবে না। জ্ঞান অগ্নি জ্বালানোর জন্য সনাতন দীপিকাতে চতুরাশ্রমের বিধান আছে না? প্রথম স্টেপটা হলো আমাদের স্টেপ ব্রহ্মচর্য। এই যে ব্রহ্মচর্য, এই ব্রহ্মচর্য শক্তি বা অজশক্তি যদি সঠিকভাবে ধারণ হয়, ওখানে দেখানো হয়েছে যে সময় মতো বাদিলে আর সেই খাবে নানান ফল। তো সময় মতো যদি আমরা ব্রহ্মচর্য রূপ আলকে বাঁধি তাহলেই কিন্তু আমাদের শাল খাওয়া সম্ভব এবং মনের যে দৃঢ়তা, মনের যে স্থির ভাব, এই স্থির ভাব আসবে। অন্যথায় মালা ঝোলা লইয়া একেবারে দেশ বিদেশ ভ্রমণ করিয়া যদি তিলক কাটিয়া চলে ফিরি, তারপরও কিন্তু আমাদের কি হবে না, এই সাধনা হবে না, সকল সাধনা বিফলে যাবে। আমাদের এই পঞ্চভূতের দেহখান বিফলে যাবে, কিন্তু এই পঞ্চভূতের মাটির দেহখান তখনই খাঁটি হবে যখন আমরা গুরুর দেওয়া মন্ত্র চৈতন্য যুক্ত করে সঠিক অনুশীলন অনুযায়ী আমরা
পরিচালনা আমরা প্রাণের মাধ্যমে প্রাণায়াম করতে সক্ষম হব। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, অনেক আমার বলতে পারছে তার কাছ থেকে। চৈতন্যের সাথে চৈতন্য খুঁজে পাবো কোথায়? চৈতন্য খুঁজে পাবো কোথায়? আমি প্র্যাকটিক্যালি ভাবে বলি, চৈতন্য কোথায় আছে? জিজ্ঞেস করা হয়েছে যে কৃষ্ণ কোথায় আছে বা চৈতন্য কোথায় আছে। প্রাণহি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ। প্রাণহি ভগবান ঈশ্বর, ভগবান এটা সম্বোধন করা হচ্ছে, যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার বলে সেরকম সম্বোধন করা হচ্ছে। ভগবান ঈশ্বর অর্থাৎ ভগবান শিব। শিবের কাম কি? ধ্বংস করা। তারপর প্রাণ বিষ্ণু পিতামহ, বিষ্ণু পিতা পালন শক্তি, আর পিতামহ কেটা ব্রহ্মা, ব্রহ্মা, সে কি করে? সৃষ্টি সৃষ্টি করে। তাহলে প্রাণই হলো তোমার ভগবান শিব অর্থাৎ সংহারকর্তা, ওই পালনকর্তা, ওই হলো সৃষ্টিকর্তা। আর তাহলে চৈতন্যকে সোজা কথা, প্রাণ থাকলে আমি চেতন আছি। অজপায় জপ কথাটা একটা আছে, অজপায় মানে কি? প্রাণের সাথে জপ করার নামে হলো অজপায় জপ। ঠিক আছে। এই প্রাণের সঙ্গে যে ব্যক্তি যুক্ত থাকবে সেই চেতন অবস্থায় থাকবে। আর যদি এই প্রাণের সাথে যুক্ত না থাকি, গোটা মাথা নেড়া করে এদিকে চৈতন্য টিকে রাখি, তাহলে কিন্তু তাদেরকে কি বলা হয় না? চৈতন্য বলা হয় না। তাহাদের চৈতন্য জাগ্রত হয় নাই।